নবীজি বলেন ইকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ কোরআন পড়া মানুষদেরকে বলবেন পড়। ইকরা, কি বলবেন? ইকরা মানে হ্যাঁ, এটা ক্লাস চলছে। যারা এখানে আছে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়া, আমরা জানি অধিকাংশ ক্লাসগুলো হয় সর্বোচ্চ 45 মিনিট। 45 মিনিট ক্লাস হয় এই কারণে, কারণ যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে কলেজে এদের যোগ্যতা নেই, এই জন্যে 45 মিনিটে শেষ করে দেয়। ও বলছে ঠিক। আমাদের ভার্সিটিতে একজন ক্লাস নিত ডক্টর লোকমান স্যার, ওনার যে যোগ্যতা কোরআনের ওপরে হাদিসের ওপরে, আমার মনে হয় উনি 45 মিনিট না 45 ঘন্টাও যদি ক্লাস নেয় কেউ মাথা তুলবে না, এত যোগ্যতা আল্লাহ তারে দিয়েছে। কিন্তু 45 মিনিট পরে ঘন্টা বেজে যায় আর একজন আসে। কেন? বিজ্ঞান এই মাথা নিয়ে গবেষণা করে চালিয়েছে যে এখানে যে সমস্ত সিস্টেমগুলো আল্লাহ দিয়ে রেখেছেন, মানুষের কথা রিসিভ করার জন্য একটা জায়গা আছে, অক্সিপিটাল লব বলা হয়। এই জায়গাতে মানুষের কথাগুলো ধরে ক্যাচ করে রেখে দেয়। সর্বোচ্চ 45 মিনিট কথা বলার পরে মানুষের এই জায়গা এখান থেকে আগেরটা আবার মুছে যায়, নতুন করে যেটা বলবেন ওইটা যোগ হয়। এই জন্য 45 মিনিটের পরে ক্লাস নেওয়া ঠিক না, কারণ ক্লাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় 1 ঘন্টা 45 মিনিট, তারা কমপক্ষে 20 ঘন্টা পড়াশোনা করা লাগে। আগে 40-50টা বইয়ের রেফারেন্স আগে দেওয়া লাগে, নয়তো যারা সামনে বসে আছে আমাদের মতো শ্রোতা তো না, সব ওখানে মেধাবী ছাত্রছাত্রী বসে থাকে। এই জন্যে বলছি এটা যেহেতু ক্লাস চলছে, ক্লাসের মতো আপনি অ্যাক্টিভ থাকবেন। এদিক ওদিকে তাকানো, মোবাইল টেপা, ছবি তোলা সব বন্ধ করে দিন। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, আজহারি ভাই ওখানে যে ক্লাসগুলো নেয় তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, এই ক্লাসগুলো 45 মিনিট 50 মিনিট করে উনি নেয়, সব অ্যাক্টিভভাবে। মোবাইল কারো থাকলে বন্ধ করে রাখবেন, ছবি তোলা, এদিক ওদিকে তাকানো সব বন্ধ। কারণ এখানে যে কথা হবে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আর নেই। বলেন, আমি যে শব্দ বললাম, কিয়ামতে আল্লাহ সাহেবে কোরআন যারা, তাদেরকে বলবেন পড়। কে বলবেন বলেন তো? কার সামনে বলেন না কেন? আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, বলবেন পড়। ইকরা, ইকরা কি? কোরআন শরীফের ভেতরে ইকরা শব্দের অর্থ আমি পেয়েছি প্রধানত 4টা। কোনো মানুষ যদি কোরআন পড়তে চায় কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি কিতাব কোরআনে কারীম দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাহলে কোরআন যারা পড়বে তারা যেন হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, আর এই মানুষগুলো, এই যে আল্লাহ পাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে, রংপুরের পার্বতীপুরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে, আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি, উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। ওয়া মান ইয়াকফুর বিহি, এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাসও করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন, কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী, হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না। কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের। এই কথা বলছে না কেন? 4টা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে।
বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছি আমরা। এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে, সে মাদ্রাসার নাম হোক, স্কুলের নাম হোক, মডেল নাম হোক, কিন্ডারগার্টেন হোক, যাই হোক, এখানে 100 মার্কের কোরআনে কারিম আমরা বাধ্যতামূলক চাই। আমরা কোরআনে কারিম হক আদায় করে পড়তে হলে এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে। শিক্ষা ব্যবস্থায় 15.5 বছরে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য আমরা যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি, আজকের এই যে নুরানি ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসা, এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয়। আরাতিলিল কোরআন তারতিলা, আল্লাহ পাক বলেন কোরআন পড়তে হলে স্পষ্টভাবে, সহি শুদ্ধভাবে, তারতিলের সাথে থেমে থেমে পড়ো। এ নির্দেশ কার? তাহলে আমরা প্রথম বুঝলাম, 1 নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে, তাকে শুদ্ধ করে পড়া লাগবে। দ্বিতীয় নম্বরে, শুধু শুদ্ধ করে পড়লেই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ফেরাউন তার রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্টগুলো সামনে এনেছিল, সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই, আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না। আমার মনে হয় 1000 বছর পর অনেকেই হামানের মতো মন্ত্রীর পরামর্শে, উপদেষ্টাদের পরামর্শে, লেডি ফিরাউন দুনিয়ায় যারা এসেছিল, তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল। মানে দিয়েছে। কোরআন বোঝার মতো কোনো ইনস্টিটিউট দেশে খোলা হয় না, কোরআন গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান দেশে বানানো হয় না। লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে। লালন গবেষণাগার বানানো হয় এদেশে, লালন একাডেমি তৈরি করা হয়, অথচ কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোনো তথ্য বের করবেন, সেরকম কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা 96% মুসলমান। কত ভাগ? 96%। 96% আমাদের দরকার নেই। গত পরশু দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি, এদেশে এখন 100 জনের 14 জন মানুষ যারা বিদায় নিয়েছে, জালেম স্বৈরাচারী, এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। 100 জনের জবান খোলেন না কেন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় আছে। সে যেভাবেই হোক, থালা দেন, থালা নিয়ে কি করবে? আগস্ট মাসের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 21 পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি, যারা এখনই খাবো খাবো বলছে, তারা কিন্তু তাদের চরিত্রের বহিঃপ্রকাশ এই 1 মাস 15 দিনে ঘটিয়ে ফেলেছে। আনন্দের সংবাদে জরিপের শেষে লেখা আছে, এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন দেশে কায়েম হোক। ভাই কথা বোঝার চেষ্টা করেন ভাই, তাকবীর পরে দিয়ে। যে মানুষগুলো চাচ্ছে দেশে 100 ভাগের 58 জন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, তাহলে যে যার অধিকার ফিরে পাবে। তাদের মুখ দিয়েই শোনেন, তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দেন না কেন? কেবলমাত্র 15 বছরের, একদিন 2 দিন না, 15.5 বছরে সব উলট পালট করে রেখে গেছে। যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা যে হাত দেব কোথায়, যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়।
এ চোরাই আবার কালকে এসেছিল, পিটানি খেয়ে বিদায় নিয়েছে। মসজিদের ইমাম পালিয়ে গেছে, ও যদি আবার ফিরে আসলে এই রকম অবস্থা হয়, তুমি চট করে ঢুকে পড়বা, আর তোমার কিছুই হবে না। আসো, কথা বলেন না কেন? কিচ্ছু লাগবে না ভাই, যে খায় তাদেরকে দিয়ে দেন। এই কথা বলবেন না, যে যেখানে আছেন ওখানে বসেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, কি গো, আমার পুতি চাই। বউ বলছে, দাদি শাশুড়ি আপনি দোয়া করেন, আপনাকে সংবাদ আমি দেব। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা, আমার নাতি চাই। বলছে, মা আপনি দোয়া করেন। কিছুক্ষণ পরে ননদ আর দেবর এসে বলছে, ভাবি তুমি যাই করো, আমাদের কিন্তু ভাতিজা চাই। ভাবি বলছে, তোমরা দোয়া করো, আমার সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বউ আবার মুখ তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? বিয়ে করে এখন কেবল বাসর ঘরে, কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন তো সময় দেবেন। আপনি আগেই বেবি চান, আগেই কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাতিজা চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেবেন না। 15.5 বছর কি করেছে আপনি জানেন? একটা চেয়ারও দুর্নীতির বাইরে নেই। যেইটারে মনে করতাম না এটা আল্লাহওয়ালা মানুষ, দরবেশ, ওইটা আরো বড় খারাপ। দাড়ি কেটে নম হয়ে গেছে। সর্বোচ্চ দুর্নীতি এই লোকটার 36,000 কোটি টাকা, আপনি কল্পনায় আনতে পারবেন না। রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব, এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না, সে যে নামই হোক, কিন্তু আপনারা সহজ সরল, মানে সহজ সরল এত। আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি, তাকিয়ে দেখ একটু সরে যাবে তো, মানে এত সহজ সরল হলে পারা যায়। গার উপরে যে গাড়ি উঠে পড়বে না, আগে দেখে নিচ্ছে, হুজুরের গাড়ি বলে একটু সাইড দিন। আমার মনে হয় অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ধাক্কা মারে। একদিকে আপনারা গরিব, আর একদিকে সহজ সরল। নবীজি জানিয়েছেন, ধনীদের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। এই হিসাবে বলা যায় যে চাচা জান্নাতেই আছে নাকি? আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য, যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে, খুব তাড়াতাড়ি করেন, এদেশের কোনো চেয়ার যেন বাকি না থাকে, সবগুলো সংস্কার করেন। কারণ এই জালেমদের দোসর এইগুলো। 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, মেন চেয়ার, এই চেয়ার না, ওইগুলো, ওই চেয়ারগুলো দিয়ে এ দেশ পরিচালিত হতো, আর ডিরেকশন আর তো দাদার কাছ থেকে। সুতরাং আমরা চাই এদেশের এই 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন কোনো জালেম না থাকে, জালেমের দোসররা না থাকে, সবগুলো সংস্কার করে নতুন মানুষ এনে বসান। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা করার জন্য আপনাকে সময় কিছুদিন দেওয়া লাগবে না, 10 মাস 10 দিন, নাই তো কি ফ্লাক্সি লোড করে নিয়ে আসবে। এখনই খালি বারবার যে দেন থালা, থালা দেন, থালা নিয়ে করবেন কি? এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয়, তাহলে এই 15 বছরের মতো দিনের ভোট রাতি হয়ে যাবে। এজন্য সংস্কার যখন চলছে, আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, আপনারা একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন। একটা জালেমের দোসরকেও আমরা আর দেখতে চাই না। আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে 1628টা, এর বাকি যারা জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত, এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন জালেমরা কিয়ামতের আগে দেশে আসতে না পারে। এ দাবি আপনারা করেন না?
কিয়ামতের আগে শেষে আর জালেমরা আসতে পারবে না, সব ছবি টাঙিয়ে দিন, আসুক। শর্ট করে ঢুকবে, আমরাও শর্ট করে ধরবো, শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে দেবো। আমি 10 দিন ছিলাম মাত্র, এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আর ব্যারিস্টার আরমান 8 বছর এই মামলা তুলেছে, সব খারিজ করে দিয়েছে বিচারপতি। বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতে গেলাম যে বিচারপতি, এ 3 বছর তো আপনার কাছেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করবো? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এখন আমার হাত খোলা আছে, এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই। এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ, কোনো দোষ আপনার আমি পাইনি। আমার মনে হয় এদেশে 1628টা চেয়ার যে আছে, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, আর বাকি 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল। যারা লাফাতো এই কাকু থেকে শুরু করে হাসাও মাহমুদ থেকে, প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা, ওদের কথায় বার্তারায় কোনো মিল নেই। ওই একজনের শুধু হাত খোলা, উনি যা বলবে ওদের বলে আজকে এখন দিনে রাত 11টা 10 বাজে, ও যদি বলতো দিনের 11টা 10, এ জালেমের দোসরগুলো বলতো ঠিক আছে। এইরকম অবস্থায় পৌঁছিয়েছিল দেশটা। সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে, আমরা চাই এদেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না হয়। যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার প্রথম শব্দই ছিল কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড়। পড়ার শর্ত বলছিলাম কয়টা? 1 নম্বরে পড়তে হবে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে এই পড়া বিষয়টা। আমি ছোটবেলায় যখন 9-10-এ পড়তাম, ওই সময় একটা ছেলে পড়াতাম কুষ্টিয়াতে। একটা ছেলে আমার কাছে পড়ে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমি বললাম এটা মুখস্থ করে আমার শোনা বাকাল। আমার বলছে হুজুর, এই যে আমাদের ময়াকার দয়কার র, একটা শব্দ লিখতে 4টা অক্ষর কেন লাগে এইটা আপনি বলেন, তারপরে আমি ছোট নদী পড়ব। আমি জানি না একটা শব্দ লিখতে, বাক্য লিখতে যে 4টা অক্ষর লাগে, আমি তো জানি না। চিন্তা করলাম আল্লাহ, এর বয়স কয় বছর, এখনো দুধ ছাড়েনি, আর এ একটা শব্দ পড়বে, সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে। অথচ 96% মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে, কিচ্ছু জানে না। আহ্বান জানাচ্ছে এই ছেলেটার মতো মন তৈরি করেন, যেইটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রাসূল কি জানাতে চায়, এরপরে শব্দ যাবে। কথা বুঝতেছেন? 3 নম্বরে শুধু পড়লে বুঝলেই হবে না, যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আর একটা হাদিস পেয়েছি, এদিকে তাকান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ দেননি নবীজি, বাল্লিগু বহু বচন। আলেম যারা আছেন তাদেরকে বলছি, কোরআনে কারিমে আল্লাহ বাল্লিগু দেয়নি, দিয়েছেন বাল্লিগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, জানিয়ে দেন, মানুষের ভেতরে প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? আরো জোরে বলেন।
কিন্তু এ কোরআন প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব, এ কোরআন আপনাকে দিলাম, এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে। হারাজনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন দুইটা বিষয়। এক নম্বরে, কোরআন প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে। আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই। তো অনেক মানুষ আছে কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে ও মনে করে আমারে বলতেছে। দ্বিতীয় নম্বরে, কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন ইবাদত হিসাবে, আবাহমান কাল থেকে অনেকে এমন এমন ইবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই, ইসলামে নেই। হে নবী, আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো তো টিকবে না। ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে, খারাপ ধারণা করবে। আজকে বাংলাদেশে যেমন মাজারওয়ালারা করছে, মাজারের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে আছে? হ্যাঁ আছে। আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন, কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, গরু ছাগল যেন নষ্ট না করে। তাই বলে সেখানে সেজদা দেওয়া লাগবে, গাঁজা খাওয়া লাগবে, নারী পুরুষ জেনা করা লাগবে? কোথায় পেয়েছেন? আমরা তো এই মাজারের বিরুদ্ধে, যেখানে গাঁজা খাওয়া হয়, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। কথা বলেন না কেন? এরকম মাজার দেশে নেই? আপনি আমার সাথে চলেন, আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশগুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা। যেগুলো আবাসিক হোস্টেলগুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে। তাও হক্কানি আলেমরা কোনোদিন এটা দেখার পরে, জানার পরে সহ্য করতে পারে? এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত, জালেমরা ব্যবসা করে খেত, এই কারণে কিছু বলতো না। জালেম যেহেতু নেই এখন, আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে, গুড়িয়ে দেন। কারণ আলেমরা দেখিয়ে এসেছে যে হাজী সাহেব প্রধান অতিথি, সভাপতি, সভাসী হযরতে ওসমানের কবর আমি দেখেছি, খালি একটা পাথর দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর 3 তলা হয়। হযরত ওসমানের মতো দামি মানুষ আপনার বাবা, যার কবর পাকা করা লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যদি মাত্র একটা পাথর দেওয়া থাকে তাও বোঝা যাচ্ছে না আপনার বাবা কি হয়ে পড়েছে। না, এমন সময় কারেন্ট চলে গেল। মুসলমান যারা দাবি করি, প্রত্যেকে নবীর এই কথাকে যদি ফরজ মনে করে পালন করতে পারতাম, এই 15.5 বছরে কোনো কোরআনের মাহফিল বন্ধ হতো না। কারণ সবাই আমি প্রচার করি, যে যতটুকু জানি বাধা দেবে কে? বাধা দেবে তারও তো প্রচার করা ফরজ। কথা বলে না কেন? আমরা এই হাদিস না বোঝার কারণে আজ বহু বাধার সম্মুখীন হয়েছিলাম। এখন এটা যেহেতু মানুষ জানছে যে আমি যদি জানি কুল হুয়াল্লাহু আহাদ, এইটাও প্রচার করা নামাজের মতো ফরজ। তাহলে কোরআন পড়তে হবে। এই করার ব্যাখ্যা বললাম 4টা: শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে ওর ওপরে কাজ করা, আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ এই 4টা শর্ত যারা মানে তাদেরকেই বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই কোরআনে বিশ্বাসী। আর এই 4টা যারা মানে না, শুদ্ধ করে হয়তো পড়ায় কিন্তু বোঝে না, বুঝলেও হয়তো ওটা জীবনে মানে না, মানলেও এটা যে প্রচার করা লাগবে এই কাজে সে নেই, এটাকে সে ফিতনা মনে করে না। প্রচার করতে গেলে না জানে আবার কে কি মনে করে, মন খারাপ করে কিনা, না বুঝে আবার উল্টাপাল্টা ধারণা আসে কিনা, সমস্যা হয় কিনা, এই জন্যই তো অনেকে চুপ থাকে। কথা বলেন। আমার রিমান্ডে 10 দিনই একই প্রশ্ন করেছিল যে অত বেশি বলার দরকার কি? আপনি চুপ থাকতে পারেন না, তাহলে তার এই মাটির নিচে আসা লাগে না।
তাহলে ওরাও শান্ত, যেটা প্রচার করা ও যা বলে বানিয়ে তো বলে না, সঠিক কথাই বলে, কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে। যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে, আমার 11 ঘন্টা টাঙিয়েছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, সামনে না পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি লাগিয়ে মাজায় দড়ি দিয়ে টাঙিয়েছে। 1-2 ঘন্টা 5 ঘন্টা 11 ঘন্টা আমার নামাজ পড়তেও দেয়নি। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়েছি, কারণ সব বাধা। 1.5 মিনিট 2 মিনিট সময় দিতে খালি প্রসাব করে আসি, মাটির নিচে তো কিছু বোঝা যায় না। এরপরে শেষে যখন আর রাজি হয়নি, বলছে এই আকিজ গ্রুপে আমি চাকরি করতাম, আকিজের বিরুদ্ধে বলা লাগবে। সর্বশেষ বলেছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম, ওরা জঙ্গি সংগঠন, এগুলো বলা লাগবে। যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবে। বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছিয়েছিল। যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া। এদের চরিত্র এত খারাপ, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। আরে ভাই, তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। না, ও আল্লাহর ভুল ধর। অথচ মুসলমান, নাম জাহিদুল ইসলাম, নাম আতিকুল ইসলাম, শেখ ইমরান, ডিসি মান্না, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, কি সুন্দর সুন্দর নাম দেখেছি। আসাদুজ্জামান মানে কি? জামানার বাঘ। মনিরুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে কালকে, এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে, জঙ্গির নাটক সাজিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে। জঙ্গি কিসের জঙ্গি? হ্যাঁ, ওরা নিজেরাই জঙ্গি। এই দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে, ঘায়েল করা লাগবে। আর বাইরের দেশকে এই ইস্যুটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায়, তাছাড়া কিচ্ছু না। 3 বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি। কয়েকজন আছে জেলখানা একটু উগ্র, জঙ্গি না। জঙ্গি কোথায় পাচ্ছেন? দেশে কিছু উগ্র মানুষ আছে, এই মানুষগুলোকে জঙ্গি বলে বাইরের দেশকে দেখায় যে দেশে আছে। আমরা যদি না থাকি এ দেশ জাহান্নাম হয়ে যাবে। তোমরা থেকে কি করেছো? খালি টাকা পাচার করেছো। টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে। হ্যাঁ, এ দাবি আপনি করেন না? কারো টাকা বাইরে না থাকবে, সব টাকা ফেরত নিয়ে আসা হবে। যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে। আর ওদের 14 বংশ এদেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে। টাকা আপনার বাবার টাকা নাকি? রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ঝরানো পয়সা আপনি 36,000 কোটি টাকা পাচার করলেন। আপনি মানুষ, আপনাকে তো 100 বার টুকরা করলেও এ দেশের মানুষের ঝাল মিটবে না। কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাঈদীকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে, ফাঁসির রায় দিতে তো পারেনি, শেষে যাবজ্জীবন দিয়েছে, আমৃত্যু দিয়েছে। কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না, শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাও 1000 বার ওকে ফাঁসি দেওয়া যাবে। 1000 বার। কি করেছেন আপনি নিজে নিজে ভাবে। অনেকে বলছে যে কিছুই করেনি, পদ্মা সেতু বানালো। কিসের পদ্মা সেতু বানিয়েছে? যা মেরে খেয়েছে। এই যে মসজিদের নাম বলে 560টা মসজিদ, আপনি জানেন সঠিক ইতিহাস? সৌদি আরব টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবার স্বপ্ন বলে চালাচ্ছে। যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে, আর আমরা কি ঘুমাই? আমাদের স্বপ্ন নেই? কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাআল্লাহ। যখন 100 জনের 58 জন চাচ্ছে, আর কিছুদিন যেতে দেন, এ দেশের 100 জনের 100 জন মানুষই চাইবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। কারণ 53 বছর তো আমরা দেখলাম, একটু শোনেন, 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বোনও চালিয়েছে, বাবু চালায়নি। আমরা দেখলাম কি হয়। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। এই কথা বলেন না কেন? এটা দেখতে চাই না।
এটা দেখবেন, এটা যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দরভাবে দেশ চলছে। কেউ না খেয়ে থাকবেন ইনশাল্লাহ। আমরা যতটুকু আশা পাচ্ছি, দেখতে পাচ্ছি ভরসার জায়গা, এদেশের মানুষ যদি আর কয়েক % বেড়ে যায়, আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি, কারণ কয়েকদিন আগে 10 জন মুসলমান হয়ে গেল দিনাজপুরে, এর আগে 2 জন চুয়াডাঙ্গা, এর আগে 1 জন গাইবান্ধা, এর আগে 1 জন এই চট্টগ্রামের কি লালদিঘি। হতেই আছে অমুসলিমরা, আর মুসলমানরা তো একেবারে ছোট সালেম আর মাঝারি সালেম ফিরে আসতেছে, কারণ বড়গুলো তো সব তালিকা করা, ও আসবে না। আমার কুষ্টিয়ার যে 2 জন ছিল তালিকা, কোথায় যে পালিয়েছে, ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, পায়খানার প্যানও খুলে নিয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, কারণ ও ওখানে বসে বসে সলা পরামর্শ করত নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ওই জায়গাটাকে অভিশপ্ত করে দিয়েছে। ওই জায়গাটাও এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি হজে যখন উপর দিয়ে ঘুরছিলাম, আমার পেটে ব্যথা করছি, হঠাৎ ওই জায়গায় গেলাম, যে দাঁড়িয়ে আছে, এক পুলিশকে বলছি, হে ভাই, আমার তো পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই ছিলাম। আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা, তাই না বিলাদ বোকা। হাজি দেশ কোথায়? আমি দিয়েছি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারও বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি, আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।